মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট পরিস্থিতিতে গোপালগঞ্জে তীব্র আকার ধারণ করেছে জ্বালানি তেলের সংকট। ফিলিং স্টেশনগুলোর সামনে লম্বা লাইন থাকলে তেল না পেয়ে ফিরতে হচ্ছে ক্রেতাদের। বেশিরভাগ ফিলিং স্টেশনগুলো বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। তবে ফিলিং স্টেশনগুলোর মালিকরা বলছেন, চাহিদার তুলনায় ডিপো থেকে তেল কম পাওয়ায় এমন অবস্থা ধারণ করেছে। গোপালগঞ্জ জেলায় রয়েছে 22টি ফিলিং স্টেশন, তবে জ্বালানি তেল না থাকায় বন্ধ রয়েছে বেশিরভাগ ফিলিং স্টেশনগুলো। যে কয়টি ফিলিং স্টেশন খোলা রয়েছে সেখানে পড়ছে লম্বা লাইন। তেল নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে যানবাহন। সংকটের কারণে মোটরসাইকেলের ক্ষেত্রে 100 থেকে 200 টাকার তেল বিক্রি সীমিত করার সাথে সাথে দূরপাল্লার বাসগুলোকে প্রয়োজনের তুলনায় কম সরবরাহ করা হচ্ছে। যেখানে আগে ডিপো থেকে 2 থেকে 3 গাড়ি তেল পাওয়া যেত, সেখানে একদিন পর পর রেশনিং পদ্ধতিতে অর্ধেকেরও কম সরবরাহ করা হচ্ছে। ফলে জেলার ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে বলে জানান বিক্রেতারা। দ্রুত জ্বালানি তেলের সংকট কাটাতে কার্যকরী পদক্ষেপ নেবে সরকার, এমনটাই চাওয়া ক্রেতা বিক্রেতাদের। হচ্ছে যেহেতু আমরা একটা ভোগান্তি শেষ নাই, 2 ঘন্টা বাবদ লাইনে দাঁড়ায় তেল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। এখন কখন তেল পাবো এটার তো নিশ্চয়তা নেই। আমরা বাংলাদেশের সমস্ত নাগরিকেরা সচ্ছলভাবে সকলে সমকক্ষভাবে তেল যাতে পাই, এটাই করি। রোড হচ্ছে প্রত্যেক দিন মিনিমাম 70 থেকে 80 কিলোমিটার আপ ডাউন করতে হয়। আমার তো 200 টাকার তেলে হয় না। এদের কোম্পানি থেকে তো প্রত্যেকদিন চাপ দেয় যে সেল বাড়ে না কেন, কিন্তু সরকার থেকে বলতেছে যে পর্যাপ্ত তেল আছে, কিন্তু পাম্পে আসলে তো তেল দিচ্ছে না। প্রত্যেক দিন দেখা যায় 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়ায় থেকে 100 টাকা 200 টাকা তেল নিতে হচ্ছে। আর গোপালটা পাম্পে অধিকাংশ পাম্পেই তেল নাই বলে, কিন্তু দু একটা আছে সেটাই বলে যে 100 টাকা 200 টাকার বেশি দেওয়া যাবে না। আজকে সকাল থেকে 2 ঘন্টা ধরে লাইনে আছি, এখন পর্যন্ত তেল পাই নাই। এর জন্য আমরা অনেক সাফার করতেছি। আমরা ধরেন প্রতিদিন আমরা ফার্মাসিউটিক্যালে জব করি, আমাদের তেলের প্রয়োজনটাই সবচেয়ে বেশি। আমরা বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন সময় দৌড়াদৌড়ি, অনেক সময় অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়। এজন্য আমরা চাই যে এর থেকে আমরা পরিত্রাণ পাই। সরকার বলতেছে যে বাংলাদেশে যথেষ্ট পরিমাণে তেল মজুদ আছে, যদি মজুদ থাকে তাহলে কেন আমরা তেল পাচ্ছি না? কিন্তু গোপালগঞ্জের আপনি যদি দেখেন যে বিভিন্ন দোকান আছে, দোকানে কিন্তু আমরা তেল পাচ্ছি। সেখানে পার লিটার আমি গত দিনই 240 টাকা করে লিটার কিনছি। তাহলে তারা কিভাবে তেল পাচ্ছে? গোপালগঞ্জে পাম্পে যেখানে তেল নাই, তাহলে তাদের কাছে কিভাবে তেল পাচ্ছে? আমি প্রশাসনের কাছে মানে অনুরোধ করব যে তারা যেন যথেষ্ট তৎপর হয় এবং প্রত্যেকটি পাম্পে যে তাদের যে কার্যক্রম আছে সেগুলো যেন স্বাভাবিকভাবে চালাইতে পারে। ভোগান্তি শিকারী হচ্ছে ঈদের আগে থেকে শুরু করে এখন পর্যন্ত, যে 200 টাকার কোথাও 200 টাকার তেল দেয়, কোথাও 100 টাকার তেল দেয়। তা আমাদের যাতায়াত করে আসায় তেল নিতে সেই তেলটা শেষ হয়ে যায়। এই যে অবৈধ যে মজুদ যেগুলো আছে সেগুলো যদি মানে সরকার যদি পদক্ষেপ নিত এই মজুদের বিরুদ্ধে, তাহলে হয়তো আমরা তেলের ঘাটতি পাবো। এখানে আমি প্রায় 2 ঘন্টার মতো লাইনে আছি। এরপর আবার বাকি অন্য একটা পাম্পে যে যদি আরও 2 ঘন্টা আমার সময় ইনভেস্ট করতে হয়, তাহলে তো আমার সময় তেল বুঝতে পারছি। ওদিকে সরকার তো বলতেছে তেল পর্যাপ্ত আছে, কিন্তু কোনো পাম্পে তেল নেই। আমরা তেল উঠাইতে গেলে আমাদের যে চাহিদা সেই অনুপাতে যে পরিমাণ দিচ্ছে আমরাও ক্রেতাকে সেই পরিমাণে দিচ্ছি, কিন্তু তাতে আমরা দিয়ে পারতেছি না। যেটুক সময় আনি তার আগেই শেষ হয়ে যায়। কালকে আমার দেশে অকটেন 2000, পেট্রোল 3000, ডিজেল 3000। তো আমার যে গাড়ি ঘোড়া আমি 1 ঘন্টা চালাইতে পারি না ডিজেল, অকটেন চালাইছি 2 ঘন্টা, পেট্রোল 200 টাকা করে দিয়েও তাও আমি 5-4 ঘন্টা চালাইতে পারিনি। আমরা আসলে পেট্রোল পাম্পের ব্যবসা করতেছি, বাট এখন কোনো ব্যবসা নেই, এখন দুর্যোগ মোকাবেলা করছি। তো আমার যেটা চাহিদা আছে, প্রতিদিন হয়তো আমার 1 গাড়ি তেল লাগে, প্রায় 16,000 লিটার। সেখানে পাচ্ছি দেখা গেলে ডেলি আমি 20% তেল। এটা আসলে পর্যাপ্ত না। আর এক্ষেত্রে কাঙ্ক্ষিতভাবে মানে জনগণের যে চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। তার ভিতর দিয়ে আমরা নিজেরা কাস্টমাইজ করে যেভাবে পারছি জনগণকে বোঝায়, ভোক্তাদের বোঝায়, সেভাবে আমরা তেল দেওয়ার চেষ্টা করতেছি। আর এক্ষেত্রে আমরা প্রতিনিয়ত যমুনা অয়েল কোম্পানিকে আমরা রিপোর্ট করতেছি এবং তাদের সহযোগিতায় আমরা যতটুকু পাচ্ছি সেভাবে আমরা বিতরণ করতেছি। পাম্পে আসলে তেল নাই, আমরা ডিপো থেকে তেল পাচ্ছি না। সরকার বলতেছে তেল আছে, অথচ ডিপো থেকে আমাদের পর্যাপ্ত সরবরাহ দিচ্ছে না। আমাদের প্রতিদিন চাহিদা আছে 8 থেকে 9,000 লিটার, কিন্তু আগে যেরকমটা হয়তো প্রতিদিন তেল আনতে পারতাম, 1 টিপ 2 টিপ আনতে পারতাম। আর এখন রেশনিং করে দিছে, তাতে দেখা যাচ্ছে 1 দিন পর 2 দিন পর তাও পুরো তেল দিচ্ছে না। 12,000-এর গাড়িতে তেল দিচ্ছে 9,000,
6,000 এরকম করে। আবার অকটেন পেট্রোল 1 সপ্তাহ পর 2 সপ্তাহ পর এরকম করে দিচ্ছে, অকটেন দিলে পেট্রোল দিচ্ছে না, পেট্রোল দিলে অকটেন দিচ্ছে না। এখন চাহিদা অনুযায়ী তো আমার যোগান কম, তা কীভাবে কাস্টমার সামলাবো? গতকালকে তেল আসছে, আসার সাথে সাথে ম্যাজিস্ট্রেটও আসছে, দেখতেছি আনলোড করতেছি, 5টা থেকে শুরু হয়েছে দেওয়া, রাত 11টা পর্যন্ত দিতে পারছি, এরপর দিতে পারিনি, গাড়ি পুরো পাম্পে ভরা। তারপর দেখতেছি হাওয়া ধরে গেছে কাস্টমার তাদের সামনেই, তারপরও তারা বুঝতেছে না তাদের তেল লাগবে, কোথা থেকে দেবো? তারপর পুলিশ এসে আমাদের সেভ করছে জনগণের তোপের মুখে, তারপর তারা চলে গেছে।